মেজবা আছেন। আজকে ছিল হট ডিসচার্জ পিটিশনের একটা আদেশের জন্য ডিজেফের মামলা নম্বর 5 তিনজন ছিলেন। তিনজনের জন্য আমরা ডিসচার্জ পিটিশন লাস্ট লোকেশনে শুনানি করছেন দুলু সাহেব মাইনসে, এবং শুনানি করার পর আজকে এই ডিসচার্জ পিটিশনের যে আদেশ দিয়েছেন এটা রিজেক্ট করেছেন। পরবর্তী সময়ে 21 তারিখ, কত তারিখ, 19 তারিখে 19শে জানুয়ারি 2026 মামলা আসলে সাক্ষী জন্য রেখেছেন। আর এমতো অবস্থায় যে দুলু সাহেবের একটা জিনিস ছিল, এখানে একটা রিভিউ পিটিশন, আবার বলে একটা রিভিউ পিটিশন সাবমিট করবেন, এটা কোর্টের নোটিশে দিয়েছেন। আর অন্যদিকে আজকে একটা চমৎকার জিনিস হয়েছে, যখন রিড আউট করতেছিলেন দর্শক, তখন কিন্তু ওইটা বাংলা তারা যাতে বুঝে যেটা আইনে আছে আইনসঙ্গতভাবে বাংলা রিড আউট করেছেন। তারা বুঝছেন কিনা এবং বুঝছেন ওইভাবে ওনারা প্লিড করছেন নট গিলটি। ওনারা বিচার চাইছেন পরবর্তী তারিখ সাক্ষীর জন্য। ইনশাল্লাহ আগামী তারিখে সাক্ষী। আপনাদের অব্যাহতির আবেদন খারিজ হওয়ার ফলে আপনাদের প্রতিক্রিয়া কি? আমাদের অব্যাহতি খারিজ হলে আমরা কিন্তু আরেকটা নোটিশে দিয়েছি যে ওনারা যে অবজারভেশন দিয়েছেন এই অবজারভেশনগুলো কিন্তু আমরা রিভিউ করব ওই অবজারভেশনের উপরে, তখন কথাটা বলতে পারবো। আমরা আশা করি যে রিভিউটা আমরা সাকসেস। তার মানে হলো আমরা এই ডিসপোজালের আদেশ দিয়েছেন, আমরা এই আদেশে যেহেতু রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছি, আপাতত আমরা এই আদেশের এগেনস্টে একটু এগ্রিভড, এবং আমরা আদেশের সার্টিফিকেট কপি পাওয়ার পর সার্টিফিকেট কপিতে যে ফাইন্ডিংসগুলো থাকবে সেগুলো আমরা বিবেচনা করে এই রিভিউ পিটিশনে আমরা নতুন গ্রাউন্ড সহ যথাযথ রিভিউ পিটিশন দাখিল করে আবার শুনানি করব উইদিন দ্য স্টিপুলেটেড টাইম অ্যাজ হ্যাজ বিন গিভেন ইন দ্য স্ট্যাটিউট। এবং আমরা বিশ্বাস করি তিনজনের পক্ষে। হ্যাঁ, আমরা তিনজনের পক্ষে। জিনিসটা একটু লাউডলি আপনার কাছ থেকে চাই, সেটা হচ্ছে এজলাসে যখন জিজ্ঞাসা করা হয় অভিযোগ করে শোনানোর পর ওনারা তিনজনই একই ধরনের বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা যদি আপনি একটু বলতেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে এটা নিয়ম, এটা হচ্ছে আইনের নিয়মে পরিষ্কারভাবে বলা আছে অত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত এই যে ভিকটিমগুলো